বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বন্ধুরা বুধবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি একটু হলেও আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো, পরপর দুটো ঘরেরই বিছানা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর বড় ছেলেকে টিউশন গেছে আর কি। আর কি বলো তো বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস, আর রান্নাঘরে সব কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো বাসনগুলো একটু বের করে ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ এই বাসনগুলো আমার লাগে না। আর মশলা কৌটোগুলো একবারে বের করে আর কি ধুয়ে মুছে নিচ্ছি, কারণ মাঝে মধ্যেই আরশোলা হয়ে যায়। তাই মাসে একবার করে না এগুলো একটু ভালো করে ক্লিন করতে হয়। আর যেহেতু বর্ষাকাল, মশলাগুলো একটু সব রোদে দেবো। আর কি বলো তো বন্ধুরা, এইগুলো সকালবেলায় আমার অর্ধেকটা হয়ে গেছিলো। তারপরে মুছে টুছে আমি আর কি ছেলেকে আনতে চলে গেছিলাম। এরপরে রান্নার জন্য বাজারেও চলে গেছিলাম। তো সব কিছু আর কি তো জানো, আমাকে একা হাতেই করতে হয়। তো তারপরে এসে ছেলেকে খেতে দিয়ে ম্যাডাম এসেছে, ও পড়তে বসেছে, আর আমি এগুলো গুছিয়ে তারপরে রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, এই বাসনগুলো কি সব সময় তো লাগে না। তো আমার এমনি রাখার মতো সেরকম কোনো জায়গা নেই, ওর জন্য এর মধ্যেটাই না অনেকটাই মধ্যেটায় জায়গা আছে, তো ওখানেই আর কি রেখে দিচ্ছি। আর আজকে বেশ রোদ দিয়েছে, ওর জন্য ভাবলাম মশলাগুলো একটু সব রোদে দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ কৌটো দুটো, এর মধ্যে আর কি নিরামিষ শনিবারে লাগে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো ওইটা আলাদাই আমি রাখি। আর কি বলো তো বন্ধুরা, শনিবারে এগুলো প্যাকেটে আলাদা করেই আনা হয়। কেন বলো তো, মনে হয় ঘরে যেগুলো আনা থাকে ওইগুলো সব ঠেকাঠেকি হয়ে যায়। আর কি সব কিছুই জানো তো বন্ধুরা, মনের একটা ব্যাপার। মনটা ঠিক থাকলে সবই ঠিক থাকে। আর এই যে দেখো ছোট ছোট কৌটোগুলো থাকে, এর মধ্যেও আমি শনিবারের বাদ বাকি সব, আরও তো অনেক মশলা লাগে, সবগুলো এর মধ্যে রেখে দিই। আর কেন বলো তো, না হলে দেখবে ঠিক বাচ্চা ছেলে আছে, ও কখনো যে হাত দিয়ে দিচ্ছে, বা আমার নিজেরই হয়তো অন্য খেয়ালে হাত দেওয়া হয়ে যায়। ওর জন্য শনিবারের জিনিসগুলো পুরো আলাদা করেই রাখি। আর দেখো বন্ধুরা, আসার সময় বাজার করে একবারে নিয়ে এসেছি আর কি, ছেলেকে যখন ছেড়ে এসেছি। আর কি বলো তো, আজকে মাংস রান্না হবে, তো মাংসটা না মাখিয়ে একবারই করব। আর দেখতে পেলে তোমরা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ দেব। আর কি বলো তো বন্ধুরা, এই রান্নাটা না আমার বরমশাই করতো, ওর থেকেই আমি মাংস রান্নাটা শিখেছি, আর এরকমভাবে শিখেছি। কারণ এরকমভাবে করলে না খেতে বেশ ভালোই লাগে। আর ও যখন বাড়িতে থাকে তখন মাংস রান্নাটা ওই করে। তবে কি এখন আমার দেখে দেখে আমি আবার একটু কষিয়ে আগে মশলা, তারপরে রান্নাটা করি। আর ও এরকম করতো, ওর জন্য এখনও আমার মতোই রান্না করে। আর আজকে যেহেতু এই ঘরের কাজগুলো গুছিয়ে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদের সামনে তো পুরো ভিডিওটা আর কি তুলে ধরিনি, কারণ তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। ওর জন্য কেটে কেটে আর কি ছোটো করেই তোমাদের দেখালাম। আর দেখো গরম মশলা দিয়ে, আর আমি একটু গরম মশলা না দিলে না আমার মাংস মনে হয় মাংস বলে মনেই হয় না আর কি, এরকম একটা ব্যাপার। গোটা গরম মশলা, ওর জন্য আমি একটু গোটা গরম মশলা দিই। আর টমেটো দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, খুবই সহজভাবে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মাংসটা কষেই এসছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি, কারণ না হলে এখন তো জানো এই আলুগুলো না চট করে সিদ্ধ হতে চায় না। আর দেখো মাংসও কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আর আমি একটু মাংস রান্না করলে গরম জলই দিই। আর গরম জল দিয়ে জানো তো বন্ধুরা, অনেকটা সময় আমি ফুটিয়ে নিই। অনেকটা বলতে 20 থেকে 25 মিনিট ফুটাই, তাহলে কি বলো তো ঝোলটা খেতে বেশ ভালো লাগে। কারণ আমরা যেহেতু মাংস রান্না করলে ঝোলই করি, তো ঝোলটা ভালো না লাগলে ভাতটা একদমই খাওয়া যায় না। আর দেখো বন্ধুরা, মাংসটায় যতই ভাবলাম আজকে তেল কম দেব, কিন্তু তেলটা বেশিই পড়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, মাংসে একটু তেল না হলে ভালোও লাগে না খেতে। আমার তো একটু তেল মশলা দিতে হয়, কিন্তু ছেলেদের জন্য বা ওর বাবার জন্য একটু কম দিই। যাই হোক, দেখো মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি কলমি শাক করছি পেঁয়াজ আর রসুন দিয়ে। আর কলমি শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে। আর দেখো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা একবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাংস রান্না করেছি যেহেতু, ওর জন্য গ্যাসটা আগে পরিষ্কার করে নিতে হবে।
আর কি বলো তো বন্ধুরা, ওর বাবা যেহেতু থাকে না, তো সকাল থেকে যে আরম্ভ হয়, সকাল আমি উঠি 5:30টায়, তখন থেকে সেই রাত 10:30, 10টা কি 11টা পর্যন্ত একইভাবে একাকেই সব গোটা সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে সবই করতে হয়। বুঝতেই পারছো, যেহেতু বাবা থাকে না, তো বাবারও সব কাজ আমাকে করতে হয় আর মায়েরও সব আমার কাজ আমাকেই করতে হয়। তার মধ্যে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে আমার তো আবার বড় ছেলে জেগে থাকে, তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়। কোনোদিন হচ্ছে 1টা 2টো এরকমও বেজে যায়। তো কি আর করা যাবে, এখন যতদিন বড় ছেলে উচ্চ মাধ্যমিক না দেবে ততদিন এরকমই সমস্যা হবে বাড়িতে। আর কি বলো তো বন্ধুরা, কালকে আবার 15ই আগস্ট। তো 15ই আগস্টের অনেক বিকেলবেলা অনেক কাজ আছে, জামা কাপড়গুলো আর কি একটু আয়রন করতে আছে। আর ছোট ছেলের বিকেলবেলা, আজকে যেহেতু বুধবার, বিকেলবেলা যোগা ক্লাস আছে। আর যোগা ক্লাসে গেলে কি বলো তো, ছাদের উপরে হয় 3 তলার, তো ওখানে বসেই থাকতে হয়, ওকে ছেড়ে আর আসতে পারি না। ওর জন্য অনেকটাই সময় ওখানে চলে যায়। আর এদিকে দেখো, এই যে আজকে রান্না বললাম, মাংস, শাক ভাজা করেছি, আর কালকের একটু ছোট মাছের তরকারি ছিল, আর কুমড়ো ছিল, আর ছোট ছেলের জন্য একটু আম কেটে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, এই যে পার্সেল এসেছে অ্যামোয়ের থেকে, কারণ আমি অ্যামোয়ের অনেক প্রোডাক্টই ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। ছেলে, আমি বা সবাই আমরা অ্যামোয়েরই প্রোডাক্ট ব্যবহার করি, তো ওর জন্য অনেক কিছু এসেছে। আর ছোট ছেলে অ্যামোয়ের প্রোটিন পাউডার ছাড়া ও একদম খাই না। ওর যখন থেকে 2 বছর বয়স তখন থেকেই অ্যামোয়ের প্রোটিন পাউডারটা খায়। ওর জন্য দেখতে পাচ্ছ আমার বাড়িতে প্রচুর অ্যামোয়েরই কৌটো, আর ওর মধ্যেই সব কিছু বেশি আমি রাখি। আর দেখো, খেয়ে দিয়ে এখন 2:30টা বেজে গেছে, তো ছেলেকে ফল কেটে দিতে হবে। আর কি বলো তো, ছোটো ছেলেই খায় ফল, সাধারণত বড় ছেলে এখন একদম খেতে চায় না। আর ছোট ছেলেকে কেটে দিলে ও নিজে হাতে করেই খায় আর কি, তোমাকে রস বের করে দিতে হয় না। আর কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন ফলের কথা ওকে আমাকে বলতে হয় না যে সোনা ফল খা, ও নিজেই ঠিক খাওয়া হয়ে যাবে। আধ ঘন্টা পরেই চলে আসবে, মা ফল দাও। আর এই যে দেখো, এদিকে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, 7টা বেজে গেছে ঘড়িতে। তো এসে হাত পা ধুয়ে, আজকে সন্ধ্যা দেখায়নি, তো চা নিয়ে বসে পড়েছি। কারণ এই চাটা, জানো তো, আমি তো সাধারণত বেশি চা খাই না, কিন্তু আজকে ওকে নিয়ে যাওয়ার আগেই না খুব চা খেতে ইচ্ছা হচ্ছিল, তো চা করেও ছিলাম। তারপরে খাওয়ার মতো আর সময় পাইনি, টাইম হয়ে গেছে, চলে গেছি। আর চাটা ঢাকা দেওয়াই ছিল, তো বাড়িতে এসে আগেই ভাবলাম চা খেয়ে নিই। আর ও বললো শরীরটা মা ভালো না, তাই ওকে একটু শুকনো মুড়ি খেতে দিয়েছে আর একটু বিস্কিট খাচ্ছে। তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি। পড়তে বসিয়ে দিয়ে, এই যে বললাম না, জামা কাপড়গুলো আয়রন করার আছে, কারণ কালকে 15ই আগস্ট, আর ওদের স্কুল থেকে সাদা ড্রেস পরেই যেতে বলেছে। কিন্তু দেখো, পাশে পাখা চলছে, তো সব উড়ে উড়ে চলে যাচ্ছে আর কি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো, তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ওই ড্রেসের সাথে এমনিতেও স্কুলের ড্রেসগুলোও কাঁচা ছিল, তো একবারে একটু আয়রন করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, মেশিনটা খারাপ হয়েছে, তো হাতে কাঁচা হয়, ওর জন্য ভাবছি একবারে আয়রন করে নিই। আর এই শাড়িটাও একবার আয়রন করে নিচ্ছি, এটাই কালকে পরে যাব আর কি। আর এই শাড়িটা জানো তো, আমার বড় ছেলেও স্কুলে পড়তো, তখনকার শাড়ি, আজ থেকে কত বছর, 15 বছর আগেকার শাড়ি, কিন্তু এখনও বেশ সুন্দরই আছে শাড়িটা, একটুকু কোনো নষ্ট হয়নি। আর কি বলো তো বন্ধুরা, যেই দেখেছে আমি আয়রন করছি, তোমরা তো দেখলে, তার মাঝখানে শুয়ে বসে বলছে পিঠে ব্যথা। আর কি বলো তো, ও সুযোগ পেয়ে গেল যে মা ধরে ধরে পড়াবে না, একদম পড়াশোনা করতে চায় না, সব সময় শুধু আঁকবো আর আঁকবো, আঁকা ছাড়া আর ওর কিচ্ছু ভালো লাগে না। তো বললো আর পড়বো না, আঁকতে বসে পড়লো। ওর জন্য আর কি বলবো বলো, তো আঁকছে। আর এই দেখো, ও যে আঁকে, আর তোমাদের সাথে শেয়ার করছি ও কীরকমভাবে আঁকে। তবে আঁকাটা সুন্দর করে, একদম পড়াশোনায় তবে মন নেই, খুব কষ্ট করে আর কি পড়াতে হয়। আর কি বলো তো, পড়ার কথা বললে খুব মেয়েদের মতো ঝগড়া করে, আর প্রচুর অন্যমনস্ক, এত ভুল করে, সাধারণ জিনিসগুলো, বানানগুলোতে ভুল করে। তো এরকমভাবে আর কি চলছে পড়াশোনাটা, কবে ঠিকঠাক পড়াশোনায় মন দেবে জানি না। আর বন্ধুরা, ভিডিওটা এখানে আজকে শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে।